গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। তো 5টার সময় আজকে আমি উঠেছি। উঠে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। তো তার মধ্যেও আমি এ ঘরে এসেছি। এ ঘরে এসে দেখি কালকে রাত্রিবেলায় মেয়ে পড়াশোনা করেছে, করে সব বই খাতা সমস্ত ছড়িয়ে রেখে মনে হয় ঘুম পেয়েছে, গিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওই বই খাতাগুলো এখন গুছিয়ে এই বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ এই বিছানাটা পরিষ্কার না করলে না ও আবার সকালে উঠে এখানে পড়তে বসে এই ঘরে এসে। তো এই জন্যই এই ঘরের বিছানাটা পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে, আর ওর সময় হয় না, কারণ ক্লাস 9-এ পড়ে। তো ওর সারা দিন পড়া, কম্পিউটার এইসব নিয়েও থাকে, ওর সময় একদম হয়ে ওঠে না। আর ও মনে হয় অনেক রাত অবধি পড়ে, ওই জন্য পড়তে পড়তে মনে হয় ঘুম পেয়েছে, সারাদিন শোয় না, ঘুম পেয়েছে গিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, ওর খাতা বইগুলো গুছিয়ে বিছানাটা পরিষ্কার করলাম। আর ওই যে টেরিটা দেখতে পাচ্ছ, এইটা অনেক দিনের টেরি। যত বছর আমার মেয়ের বয়স তত বছর ওইটারও বয়স। তো এবার ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে বাসি জামাটা ছেড়ে তারপরে যাব রান্নায়। তো দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। এরকম বৃষ্টিতে জাস্ট খিচুড়ি খেতে ইচ্ছা করে আর ঘরে থাকতে ইচ্ছা করে, কিন্তু আমার তো উপায় নেই, আমাকে বেরোতেই হবে। তো যাই হোক, তো এত বৃষ্টি, এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়া হচ্ছে একদম আইডিয়াল একটা দুপুরের লাঞ্চ। তো আমি যাই হোক আজকে করবো না, কারণ আজকে করবো না তার কারণ হচ্ছে আজকে আমি করব অন্য রান্না। ঘরে একটাও আলু নেই, আর এত বৃষ্টি, কাজ থেকে ফিরে আর যেতে ইচ্ছা করেনি আমার বাজারে, তাই আর আমি করব না। তো ঘরে ঝিঙে ছিল, তো এই ঝিঙে পোস্ত করব একটুখানি, আর ডিমের ঝোল করব। তার জন্যে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, আর এদিকে পোস্তর জন্যে ঝিঙেটাও কেটে নিয়েছি। তো আলু ছাড়াই ডিমের ঝালের মতন করব, একটু ঝোলঝোলি করব, কারণ আমার মেয়ে আবার শুকনো শুকনো খেতে পারে না, ওই জন্য ডিমের ঝোলটা একটু ঝোলঝোলি করব, আর তার সাথে ঝিঙে পোস্ত করব। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে, কারণ সকালবেলায় আমার এত তাড়াহুড়ো থাকে, আমার পক্ষে সম্ভব হয় না যে অনেক কিছু রান্না করে আমার মেয়েকে আমি খাওয়াবো। যেদিন আমার ছুটি থাকে দেখতেই পাবে তোমরা, সেদিনকে আমি অনেক কিছু রান্না করি, কিন্তু সকালবেলায় ওই 5টার সময় উঠে 7টার মধ্যে রান্না কমপ্লিট, 6:30 7টার মধ্যে হয় না, বাসনও পড়ে রয়েছে। তো যাই হোক, তা করতে করতে দেখো আমাদের কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। ডিমের ঝোল আর ঝিঙে পোস্ত বললাম, এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না হাঁড়িতে ভাত রাখিনি, আজকে ভাতটা আমি একটা গামলায় ঢেলে রেখেছি, কারণ যেহেতু আমাদের একবেলার ভাত, তো আর মেয়ে বাসন ধোয় না, মেয়ে রেখে দেয়। তো এই যে দেখো গামলায় ওই জন্য ভাতটা ঢেলে রেখেছি, যে কি সন্ধ্যেবেলাতেও তাহলে হাঁড়িটা ধুতে পারি না হাঁড়ি, তো সন্ধ্যাতে গামলাটা ধোয়া হয়ে যাবে। এই যে রেগুলারের মেয়ের ডিম সেদ্ধ একটা করে রেখে দিয়েছি। তো চলো এবার রেডি হয়ে বেরোবো। তো তার আগে দেখো এই যে সব গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু আমাকে মোটামুটি 7টার মধ্যে A to Z এই সব কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এসে সন্ধ্যেবেলায় ওই বাসন কটা তুলবো, এখন আর হবে না। এই যে বেরিয়ে এসেছি, এক সমস্যা, প্রত্যেক দিন বেরিয়ে অটো থাকে না। এই যে অটোর লাইন, কী লাইন পড়েছে, এই অটোর লাইনে কখন অটো আসবে ঠিক নেই, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো এখন তাহলে অফিস যাই, কখন অটো আসবে দেখি। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই।